হাই এভরিওয়ান, আমি অন্তরা চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। আমি যখন আজকের ব্লগটা শুরু করছি বাজে সকাল 8টা আর আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছি বাজারে। তো বাজারটা আমার হাজব্যান্ডই করে, কিন্তু কিছু কিছু সময় আমি ওর সঙ্গে বাজারে যাই। আমার বাজারে যেতে ভালো লাগে, তবে প্রয়োজন পড়লে আমিও বাজার করি কিন্তু। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড ব্যাগ নিয়ে চলেছি বাজারে, সাথে আমার ছেলেও যাচ্ছে। আমাদেরকে যেতে দেখে ওরও যেতে হবে, যাই হোক ওকেও সঙ্গে করে নিয়ে নিয়েছি। আর এই দেখো আমরা এখন যাচ্ছি, আর আকাশের অবস্থাটা আজকে কিন্তু বেশ মেঘলাই আছে, আকাশটা গরম সেই অর্থে একেবারেই নেই। তোমরা কারা আমার মতো বাজার যেতে ভালোবাসো জানিও। নিজের হাতে বাজার করে আনার মজাই কিন্তু আলাদা। এদিকে দেখো রাস্তার কাজ চলছে, এখানে ড্রেনটা ঢেকে দেওয়া হবে। কবে যে আমাদের রাস্তা হবে কে জানি, যাই হোক নিশ্চয়ই হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাজারে, আর বাজারে দেখো কত সুন্দর নানা রকম মাছ উঠেছে। আজকে যেহেতু শনিবারের বাজার, তাই সেই কারণে বাজারে কিন্তু অনেক রকমেরই মাছ ছিল। তো মাছ নিয়ে নিলাম আমরা, নেওয়ার নিয়ে আমরা চলে আসলাম এবার আলু পেঁয়াজের দোকানে। আলু পেঁয়াজ নিয়ে নেব, তো শাকসবজিটাও নিয়ে নিলাম একেবারেই। আর ব্যাগটা কিন্তু বেশ ভারী হয়েছে, যেহেতু আলু নেওয়া হয়েছে। আলু নিলে না বন্ধুরা ব্যাগগুলো এত ভারী হয়ে যায়, তারপরে কিন্তু টেনে নিয়ে আসাটা বেশ চাপের ব্যাপার। তো রিক্সা করেই চলে আসলাম, আর বাড়িতে এসে টিফিন খেয়ে রান্না করতে শুরু করে দিলাম। আগে থেকেই ঠিক করেছিলাম যে আজকে যেহেতু মেঘলা ওয়েদার, তাই বাড়িতে বানাবো চিকেন বিরিয়ানি। তো সেই কারণে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আর বেশ অনেক দিন বাদেই বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি। বাবার শরীর খারাপের পর থেকে এই জাতীয় মশলাদার খাওয়া কিন্তু বাড়িতে একটু কমই হয়, তো অনেক দিন বাদে একটু ইচ্ছে হলো তাই করছি। আর শাশুড়ি মা আমার সবজিগুলো কিন্তু গুছিয়ে আমাকে একটু সাহায্য করছে। তো ম্যারিনেশন আমি করেই রেখেছিলাম মাংসটার, এইবার আমি মাংসটা বসিয়ে দিলাম। আর আজকে কিন্তু মাংসটা আমি এই হাঁড়িটার মধ্যে রান্না করব, যাতে করে স্বাদগন্ধ বেশ ভালো থাকে। আর এইদিকে সমস্ত মশলাপাতিগুলো আমি একে একে মাংসের মধ্যে দিয়ে নিয়েছি, আর দিয়ে এবার ভালো করে কিন্তু মাংসটাকে আমি রান্না করে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমার কিন্তু কাজটা চলছে, আর সেই সঙ্গে কিন্তু বেশ ঘামও হচ্ছে, যেহেতু বাজার থেকে এসেই আমি রান্না করতে চলে এসেছি। মাংসটা আমার রান্না হয়ে গেছে, আর আমি এবার বিরিয়ানি বানানোর জন্য যা যা দিতে হয় এখানে আমি সমস্তই অ্যাড করে দিয়েছি। মাংসটা ঠান্ডা করে নিয়ে তারপর এখানে রয়েছে বেরেস্তা, খোয়া ক্ষীর, মিঠা আতর, আর তাছাড়া এই দেখো একটা আমিও মশলা বানিয়ে নিলাম বিরিয়ানির জন্য। তো এই মশলাটাও আমি কিন্তু এখানে ড্রাই রোস্ট করে ইউজ করছি। খেতে কিন্তু এর স্বাদ ভালোই হবে। আর বাড়ির বানানো যে কোনো জিনিসই কিন্তু দোকানের থেকে অনেকটাই ভালো হয়, তবে বিরিয়ানি বানানোর কিন্তু লেয়ারিংটায় অনেকটাই বেশি খাটনির কাজ, অনেকটাই বেশি সময় সাপেক্ষ আর ধৈর্যের ব্যাপার। লেয়ারিং করার জন্য ভাত তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, আর চালটা 80% মতো হলে আমি কিন্তু এখানে বিরিয়ানির রাইসটা অ্যাড করে দিচ্ছি। দেখো গরম গরম ভাত আমি কিন্তু এই কারণে একটা হাতার সাহায্যে সেটা দিচ্ছি, আর দিয়ে ভালো করে কিন্তু সমান করে নিচ্ছি। আর এখানে আমি বেরেস্তা, একটু সামান্য ঘি, আর বিরিয়ানি যেই মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু একটু করে। আর এইভাবে কিন্তু আমি 2টো লেয়ার অবধি করলাম। যেহেতু আমি বাড়িতে খুব বেশি বিরিয়ানি বানাচ্ছি না, তো ভাতের যা পরিমাণ এখানে 2টো লেয়ারই হবে। এবার দেখো সেকেন্ড লেয়ারে আমি কিন্তু আবার বেরেস্তাটা দিচ্ছি, আর তারপরে এর সাথে বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দিচ্ছি। ডিম এগুলো আমি এর ওপরেই দিয়ে দেব, তার সাথে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে আমার মনে হয় দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর ঘিটা কিন্তু অবশ্য করেই দেবে বন্ধুরা। তো বাড়িতে তোমরা কারা এইভাবে হোমমেড বিরিয়ানি বানিয়ে খাও আমাকে জানিও। আর বাড়ির বিরিয়ানি ভালো লাগে না দোকানের বিরিয়ানি ভালো লাগে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আমার কিন্তু বাড়ির বানানো বিরিয়ানি দোকানের বিরিয়ানির থেকে অনেক বেশি ভালো লাগে। এইভাবে দেখো আমার সমস্ত লেয়ারটা সাজানো হয়ে গেছে, আর সাজানো হয়ে যাওয়ার পরে এবার আমি এটাকে দমে রান্না করে নেব 25 মিনিটের মতো।
আর এখানে দেখো এই দুধের মধ্যে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, মিঠা আতর সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। তো এইটা আমি এখন লাস্টে ঢেলে দিলাম। আর এবার আমি দমে বসাবো। আর এদিকে রান্না তো চলতেই থাকবে বন্ধুরা, তবে স্নানটা করে আসি, যে অনেকটাই তো বেলা হয়ে গেল রান্না করতে করতে। এবার স্নানটা না করে আসলে মুশকিল হবে, কারণ বিরিয়ানি হয়েছে আজকে। তো আজকে তো সবারই একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, তাই না? তোমাদের বাড়িতেও এরকমই নিশ্চয়ই হয়। তো আমাদের বাড়িতেও কিন্তু সেরকমই হয়, যে ভালো মন্দ রান্না হলে সেদিনকার কিন্তু খুব দেরি হয় না খাওয়া দাওয়া করতে। তাই যাচ্ছি বন্ধুরা, আর চটপট স্নান করে আসছি। চলে এসেছি বন্ধুরা স্নান করে, আর আমার বিরিয়ানিও দম দেওয়া রেডি। আর দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে, আর গন্ধ তো জাস্ট অসাধারণ। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।